নার্গিস পারভিন, স্বামী মোহাম্মদ জামাল মির্জা, সাং উলনিয়া বন্দর, ডাকঘর উলনিয়া বন্দর, উপজেলা গলাচিপা, জেলা পটুয়াখালী। আমার পুত্র মোহাম্মদ আশিকুর রহমান চলমান এসএসসি পরীক্ষায় মানবিক বিভাগের উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজ থেকে বরিশাল শিক্ষা বোর্ড অধীনে পরীক্ষার অংশ গ্রহণ করিয়েছেন, যাহার রেজিস্ট্রেশন নাম্বার 23-15-19-47-14, রোল নাম্বার 990032। অর্ধ বিদ্যালয় সহকারী সিনিয়র শিক্ষক মোহাম্মদ বুলবুলের নিকট প্রাইভেট না পড়ার কারণে তাকে উদ্দেশ্য প্রণোদিত ভাবে বিগত স্কুল নির্বাচিত পরীক্ষায় বেশি কিছু বিষয়ে অকৃতকার্য করিয়া উক্ত সময়ে এসএসসি বোর্ড পরীক্ষায় ফর্ম ফিলআপের সময় তাকে স্কুল থেকে ফর্ম ফিলআপ করিতে দেয় নাই। পরে আমি স্কুলের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকের সাথে বহু অনুরোধ করিলে আমার পুত্রের ফর্ম ফিলআপ করিতে পারি নাই। তারা আমাকে বিভিন্ন আইনের প্রক্রিয়া দেখাইয়াছেন। প্রিয় সাংবাদিক ভাইরা, অন্যথায় বিদ্যালয় থেকে অন্যান্য ছাত্রছাত্রীর একাধিক বিষয় অকৃতজ্ঞ হলেও আমার অত্র বিদ্যালয়ে ফর্ম ফিলআপ করার সুযোগ দিয়েছেন। আরো উল্লেখ্য আছে, অর্ধ বিদ্যালয় স্কুল নির্বাচিত পরীক্ষায় অন্য একটি ছাত্র 3টি বিষয় পরীক্ষায় দিয়ে বাকি পরীক্ষায় অংশগ্রহণ করে নাই। তাকে স্কুল অ্যান্ড কলেজ থেকে ফর্ম ফিলআপ করার নির্দেশ দিয়ে ফর্ম ফিলআপ করিয়েছেন। এছাড়া একাধিক অনিয়ম রয়েছে, যাহার মধ্যে অন্য একজন ছাত্র তাহার ক্ষেত্রে মাত্র এক বিষয় কৃতকার্য হতে না পারার তার ফর্ম ফিলআপ স্কুল কর্তৃপক্ষ নেয় নাই। আনিত বিষয় কর্তৃপক্ষ সরজমিনে তদন্ত সাপেক্ষে আইন ব্যবস্থা গ্রহণ করার জন্য সম্মিলিতভাবে অনুরোধ জানানো যাচ্ছে। সাংবাদিক ভাইরা, আমার পুত্র আশিকুর রহমান এর অর্ধ স্কুল অ্যান্ড কলেজের অধ্যাপক মাহফুজ রহমানের কাছে আমার পুত্র নিজের ব্যক্তিগত উদ্যোগের বরিশাল বোর্ড থেকে ফর্ম ফিলআপ করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র চাইলেন। তার স্বাক্ষরিত কাগজপত্র আমাকে দিয়ে দেন। আমি উক্ত কাগজপত্র নিয়ে বরিশাল শিক্ষা বোর্ডের কর্মকর্তা আমার কাগজপত্র পর্যবেক্ষণ করে আমার পুত্রের ফর্ম ফিলআপ সম্পূর্ণ করে উক্ত পরীক্ষায় অংশগ্রহণ পারার জন্য প্রবেশ পত্র প্রদান করেছেন। পূর্বের মিথ্যা ও ভিত্তিহীন প্রকাশিত নিউজ উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজের অধ্যাপক মোহাম্মদ মাহফুজুর রহমান তার নিজ স্বাক্ষরকে অস্বীকার করেন। প্রিয় সাংবাদিক ভাইরা, এ ধরনের মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য দিয়ে নিউজ প্রকাশ করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং অধ্যাপক মোহাম্মদ মাহফুজুর রহমানের স্বাক্ষর ফরেনসিক পরীক্ষার মাধ্যমে যাচাই করার জন্য বোর্ড কর্তৃপক্ষকে বিনীত অনুরোধ জানাচ্ছি। প্রথমে আমার যখন রেজাল্ট শিট বের হয় তখন আমি আমার শিটে দেখি 5 পেপারে ফেল। যাক, ওটা কোনো ব্যাপার না। নেক্সট যখন এই যে আমার ফর্ম ফিল আপ নিয়ে ঝামেলা হয়, তখন আমার যখন এই যে কাগজ দিছে প্রিন্সিপাল স্যার আমাদের, তখন দেখি যে রেজাল্ট শিট দিছে আমার 9 পেপারে ফেল আসছে। হ্যাঁ, তো আর আমি জানতাম যে আমার ফর্ম ফিল আপ হয়েছে, আমার ফ্যামিলিও জানতো যে আমার ফর্ম ফিল আপ করা শেষ। তারা শেষ মুহূর্তে যখন আমাদের একটা প্র্যাকটিক্যাল পরীক্ষা নিতেছিল, তখন আমাকে বুলবুল স্যারে বললো যে বাবা, আমার জানা মতে তোমার ফর্ম ফিল আপ আমি নিজ হাতে করিনি। তো তখন আমার একটা যে মনে হলো যে স্যার, আমি তো কোনো ভুল করিনি, আমি তো জানতাম যে আমার ফর্ম ফিল আপ হয়েছে। তখন আমি আর কি আইসা পড়ছি, স্যারের সাথে কোনো কথা বলি নাই। তো তারপর আম্মু অনেক চেষ্টা করলো, তো আমার স্যারদের কাছে অনেক অনুরোধ করলো। তারপর স্যাররা তো কোনো ভাবেই আর কি ফর্ম ফিল আপ নিবে না। আমাদের একটা প্রফেসর আছে এমদাদ স্যার, সে নাকি বলছে আম্মুকে যে আমার ফর্ম ফিল আপ 10 লাখ টাকা দিলেও হবে না, এমন কিছু। আমার আর কি বলা হচ্ছে যে শিক্ষক হয়েছে ফ্যামিলির মতন। হ্যাঁ, আমি বিদায় অনুষ্ঠান করছি, অনেক হুজুররা বলছে যে শিক্ষক নাকি মা বাবার চেয়ে অনেক বড় কিছু। আমার প্রশ্ন হচ্ছে যে শিক্ষক যদি বাবা মার থেকে আর কি অনেক বড় কিছু হয়ে থাকে, তাহলে বাবা মা তো কোনো সময় চাইবে না যে তার সন্তানের খারাপ কিছু হোক, নাকি? তো আমার এইটুকুই বলা যে শিক্ষকদের আমি মনে করি যে তাদের একটা পর্যাপ্ত বিচার হওয়া উচিত। তাদের পর্যাপ্ত বিচার হওয়া উচিত। জি, হ্যাঁ হ্যাঁ, দেখার চেষ্টা করছি। তখন আর কি স্যাররা দেয় নাই আমাকে, দেখানোর
দেখায় সুযোগ নাই, দেয় নাই, সুযোগ দেখায় দেয় নাই। নাই। তারা দেখাইবেই না আমাকে এমন কিছু যে আমরা খাতা দেখাইতে পারবো না। তুমি খাতা তো দেখেই রেজাল্ট দিছি। ফেল করছো, খাতা আমরা দেখিয়ে দিছি। হ্যাঁ হ্যাঁ, লিখিত আবেদন করি নাই, দেখি তোমার কি বলছে মৌখিক আমরা গেছি দেখতে যে খাতাটা দেখান, মানে দিতেন না, ও জায়গা ওই দেখাইতে হবে, মাস্টার নিয়ম দেখাইতে। আমি এত সাবজেক্টে ফেল করছি, আমি আমার খাতাটা দেখি একটু শিওর হই। লিখিত আবেদন করি না।